আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চাইতে ইম্পর্টেন্ট কি জানো? পজিশনটাকে সামনের দিকে নিয়ে আসা। চান্স তো আমি পাবো কিভাবে? চান্স যদি আমি পজিশনের মধ্যে থাকি তাহলে বলা চলে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়ে গেছে, বাট তোমার পজিশন যদি সামনের দিকে না থাকে তাহলে তুমি কিন্তু ভালো সাবজেক্ট পাবা না। তাই বলে আমি বলতেছি না যে সবগুলো সাবজেক্টই খারাপ। অনার্স পর আসলে সবগুলো সাবজেক্টই একই ধরা হয় বিভিন্ন জায়গাতে পরীক্ষা দেয়, বাট সাবজেক্টের কিছু ক্যাটাগরি রয়েছে। তো যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, তোমার পজিশনটাকে সামনের দিকে এগিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কি করবে জানো? ঢাকা ইউনিভার্সিটিতে জিকেতে তোমার 30 মার্কটা রয়েছে, আর 30 মার্ক সম্পূর্ণ কিন্তু এমসিকিউ, এখানে কিন্তু রিটেনের কোনো কারবার নাই। আর জিকে কিন্তু সিলেক্টেড টপিকস থেকে বারবার কোশ্চেন আসে। গত বছর আমি যদি বলি, একজন নর্মাল স্টুডেন্টও যদি সব টপিকস একটু একটু করে ধারণা রাখে তাও সে 20+ পাবে। 22টার মতো কোশ্চেন একেবারে ইজি ছিল, একেবারে ইজি ছিল বলা চলে। তো আমরা একটু চলো দেখবো 30টা কোশ্চেন আমি কিভাবে কমন পেতে পারি। এর জন্য আমার কি করতে হবে? প্রথমত 3 থেকে 4টা কোশ্চেন বা 3টা আমি ধরো নর্মালি, এগুলো সাম্প্রতিক থেকে আসবে। সাম্প্রতিক ইস্যু নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করবো, এবং পরীক্ষাটা কখন হবে এটা দেখতে হবে। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কি নির্বাচনের পরে হচ্ছে নাকি আগে হচ্ছে, এটার উপর নির্ভর করে দেখতে হবে সমসাময়িক কি ধরনের পরিবর্তন আসতেছে, পদের গুলোর কি কারো পরিবর্তন আসতেছে, নতুন কোনো সরকার গঠন হইলো কিনা, এগুলো আমরা পরে দেখবো। তারপরে খেলাধুলা আছে, তারপরে আমাদের বিশ্বকাপ যেটা এটা রয়েছে, তারপরে পুরস্কার, এগুলো আমরা পরে আলোচনা করবো। ওকে, তো এটা বাদ, আমরা আপাতত কি দিলাম, এটা বাদ দিলাম। বাদ দেওয়ার ফলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো, এই কয়টা আসলে সাম্প্রতিকের মধ্যে ছিল, আপাতত আমাদের জন্য বাদ। আমরা এখন নেক্সট নিয়ে আলোচনা করবো, সেটা হইলো তোমার প্রাচীন বাংলার ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটানা যে হিস্ট্রিটা রয়েছে, এটা ভালো একটা ধারণা নিতে হবে। হিজি পড়া না ভাই, জিকে আলটিমেট বই এইটা পইরা ঢাকা ইউনিভার্সিটির এখান থেকে 22 থেকে 23টার মতো কোশ্চেন হুবহু কমন ছিল, সাম্প্রতিক পিডিএফ সহ। তো এখানকার যে টপিকস গুলো আছে না, এটা তোমার ভালোভাবে পড়তে হবে। আমি যদি বলি, গত বছর আমরা প্রায় 8 থেকে 10,000 স্টুডেন্টের মতো এই পিডিএফটা আমরা ফ্রিতে দিছিলাম। এখানকার প্রথম কোশ্চেনই ছিল, প্রথম পেজ থেকে কোশ্চেন ছিল একটা কমন, অন্যান্য পেজ থেকে 2টা 3টা করে কমন পর্যন্ত চলে আসছে। মানে একটা পেজ থেকে মনে হয় 2টার মতো আসছে, অন্যান্য গুলো থেকে একটা একটা এরকম করে চলে আসছে। তো আমি পেজের হিসাব করবো না ভাই, এটা আমি নর্মালি বললাম। তো এইখানে আসলে এত এত বেশি টপিকস না, আমাদের বেছে বেছে টপিকস গুলো ভালোভাবে পড়তে হবে। তো মুসলিম শাসন আমলে মোগল শাসকগণ যারা রয়েছে তাদের যে কর্মগুলো রয়েছে এটা পড়তে হবে। তার মধ্যে শেরশাহটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্রিটিশ শাসন আমলের যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে এটা ভালোভাবে দেখতে হবে। পাকিস্তান শাসন আমলে বঙ্গবন্ধু ব্যতীত যে ইনফরমেশন গুলো আছে এটা আমাদের ভালোভাবে পড়তে হবে, পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত। বিজয় পরবর্তী 72 পরবর্তী যে রাজনীতি, এটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আমাদের ভালো ধারণা নিতে হবে। সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসছিল ডিরেক্ট, ওই যে সংশোধনী থেকে প্রশ্ন আসছিল, কারণ এটা অনেক বেশি আলোচনা হচ্ছিল এই জন্য। জাতীয় বিষয়গুলি, জাতীয় প্রতীক, মনোগ্রাম, তারপর পতাকা, এগুলো দেখতে হবে। জাতীয় ফোন নাম্বার, ক্ষুদ্র নিগোষ্ঠী, ভৌগোলিক বিষয়াবলী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গার আঞ্চলিক নাম, নদ নদী, পাহাড়, গুরুত্বপূর্ণ স্থান, প্রথম ঘটনা, এগুলো আমরা সব ভালোভাবে দেখে নেব। প্রাচীন বাংলার ইতিহাস, এখান থেকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বাঙালি জাতির উৎপত্তি, তারপরে আমাদের জনপদ, এগুলো আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে নিয়ে এখান থেকে তুমি ভালোভাবে এগুলো দেখে নিও, বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। দেন তোমার এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে আন্তর্জাতিক কি থাকবে? আন্তর্জাতিকে কিন্তু সংস্থা সম্পর্কিত সাম্প্রতিক খেলাধুলা, নোবেল পুরস্কার, বারবার এগুলো রিপিট হয়, এই কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে। আগামীতে ঘটবে এমন খেলাধুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে অলিম্পিকটা এখানে গুরুত্বপূর্ণ। তারপরে প্রধানমন্ত্রী ভাষণ বা এই রিলেটেড সাম্প্রতিক তথ্য, দেশের কোনো যদি বড় প্রজেক্ট হয় এগুলো পড়তে হবে। সাম্প্রতিক চুক্তি দেখা লাগবে, রেমিটেন্স, বাজেট, সম্প্রতি কোনো বিষয় আবিষ্কার হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে ভালোভাবে। যা যা আছে এগুলো আমার সব, জিআই পূর্ণ স্বীকৃতি পাইলো নাকি কোনটা, এগুলো আমাদের দেখতে হবে। অন্যান্য বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, অর্থনীতি, উক্তি, এই সম্পর্কিত একটা প্রশ্ন আছে। মেবি এবার আইসিটিতে আসছিল প্রশ্ন, ওই যে গ্লোবাল ভিলেজ, যেটা নর্মাল কোশ্চেনটা চলে আসছিল। আন্তর্জাতিকের আমাদের এগুলো দেখতে হবে, গুরুত্বপূর্ণ অবস্থান, মহাসাগর, বন, ঝর্ণা, সভ্যতা থেকে এবার মনে হয় কয়টা কোশ্চেন, মেবি 2টা কোশ্চেন আসছে। মেসোপটেমিয়া, ইরাকের সাথে সম্পর্কিত, হায়ারোগ্লিফিক, মিশরের সাথে সম্পর্কিত, 2টা কোশ্চেন দিচ্ছে ভাই, বুঝতে পারছো? আর 2টা কোশ্চেন আমাদের এখানে মনে হয় পরপরই সাজানো ছিল, খুব সুন্দর করে আলোচনা করা আছে ভাই। আমি যদি বই তোমাদের দেখাতে পারতেছি না ওইভাবে, বাট এই যে আমাদের দেখো সাজানো আছে। এইখানে এক পেজ থেকে দেখো 2টা কমন, এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড যেটা রয়েছে না, বিআরই বা ওবিওআর, এটা একটা কমন। তারপরে তুর্কি ট্রয় নগরী এখানে অবস্থান করতেছে, এটা দেখছো হুবহু কমন ছিল, এটা কিন্তু আমাদের হুবহু কমন ছিল। তাহলে এই যে আমি শুধু ভাবলাম যে এক পেজে মনে হয় একবারই 2টা আছে, এরকম না, আরো অনেকগুলো কমন আছে। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে সবগুলো সুন্দর করে সাজানোর কথা, বাট সাজানো আছে কিনা আই ডোন্ট নো। তারপরে সভ্যতার যে কোশ্চেন গুলো এখান থেকে কমন ছিল, এই যে সভ্যতা, মিশরীয় সভ্যতা থেকে তোমার কমন ছিল, হায়ারোগ্লিফিক, তারপরে মেসোপটেমিয়া, এই পেজ ওই পেজ, এরকম করে কমন ছিল। মোটামুটি অনেক ভালো পরিমাণ কমন ছিল প্রশ্ন, ছোট্ট একটা বই থেকে, বুঝতে পারছো?
তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমাদের জিকের জন্য কি পড়তে হবে, তোমার জিকে আলটিমেট যে সাজেশন আছে এই বইটা পড়বা, আমাদের পেইড বেসে যে পড়ানো হচ্ছে এগুলো দেখবা। আর অবশ্যই ঢাবির জন্য আমাদের ঢাবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে। আমাদের পেইড তোমাদের জন্য একটা ফ্রি ব্যাচ রয়েছে গাইডলাইন, এই ব্যাচে অ্যাড হওয়ার জন্য টেলিগ্রামে লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে নাও। টেলিগ্রামে নক দিলে তোমাকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ঢাকা ইউনিভার্সিটি কোর্স লঞ্চ করা হয়েছে, একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত চলতে থাকবে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির পর তোমার রেজাল্ট দিতে যেমন দেরি হয়, অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা সেগুলো কি পরীক্ষা দিবা না? অবশ্যই পরীক্ষা দিবা, সেগুলোর জন্য এখানে প্রিপারেশন নেওয়ানো হবে। শুধু যে 1 মাস পড়ায় শেষ করে দিলাম এরকম না, আমাদের কোর্স চলতেই থাকবে। চবির জন্য আলাদা কোর্স রয়েছে, বিউপির জন্য আলাদা কোর্স রয়েছে। আর এই কোর্সে ভর্তি হলে এগুলোর জন্য ফ্রি অ্যাক্সেস পাবা। আর তোমার যদি টার্গেট থাকে শুধু চবি কেনে, তাহলে তুমি চবি কেন্দ্রিক এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। দ্রুত ভর্তি হওয়ার জন্য এই নম্বরে নক দাও, নক দিয়ে যোগাযোগ করো। আমাদের যে আলটিমেট সাজেশন যে বইটার কথা বললাম, অনেক সুন্দর করে টপিকস গুলো সাজানো আছে, এখান থেকে ভালোভাবে দেখে নিও। তারপরে আমাদের এই যে নাম্বারটা রয়েছে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি সলভ করে নিতে পারবা, বুঝতে পারছো? যে কোনো সমস্যা সুন্দর করে সলভ করে নিতে পারবা। আচ্ছা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। জিকে যে টপিকস গুলো দেখালাম এবং আমাদের জিকে আলটিমেট সাজেশনস, এই বইটা ঢাবির জন্য অবশ্যই পড়িও ভাই, তোমার জন্য অনেক ভালো কাজে লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে আলোচনা তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।